গ্রামে আসলে কি না করা হয়। নদীর পাড়ে এসেছি, নদীর পাড়ে ঘুরলাম, মাছও ধরলাম, কত কিছু যে করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে না বললে কার কাছে বলবো বলেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মে মাহি। চলে আসলাম আনাদার ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওটা হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে সেকেন্ড ব্লগ ভিডিও। আমার ছোট ভাই, ও হচ্ছে ওর মামা ওর জন্য মালয়েশিয়া থেকে ড্রোন এনেছে, এবং আমি যখনই আমার ছোট চাচার বাসায় গেলাম, ও দৌড়ে শোকেস খুলে আমাকে দেখানোর জন্য ড্রোনটা নিয়ে এসেছে। বলতেছে, দেখো আপু, আমার মামা বিদেশ থেকে আমার জন্য ড্রোন এনেছে। তো আমি ভাবলাম কি হয়তো বা এমনি কোনো ড্রোন, আই মিন খেলনার কোনো ড্রোন হবে। ও তারপর আমাকে খুলে দেখাচ্ছে, পরে দেখলাম ভাই এটা কোনো খেলনার ড্রোন না, এটা একেবারে সত্যি সত্যি ড্রোন, শ্যুট করা যায় এটা দিয়ে। তো আমি তো পুরো অবাক হয়ে গেলাম। পরে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ড্রোন উড়াইতে পারো? ও বলতেছে হ্যাঁ আমি পারি, কিন্তু ও অনেকক্ষণ ট্রাই করার পর, মানে ও হচ্ছে কি এটা উড়ায় নাই, তো ও হচ্ছে মামা শিখিয়ে দিয়ে গেছিলো, ও ভুলে গেছে যে কিভাবে তো উড়াইতে হয়। তারপরেও ড্রোনটা ও আমাকে উড়িয়ে দেখিয়েছিল, দেন আমি রেখে দিই। এরপর দুপুর হয়ে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে খাওয়ার জন্য আমার ছোট চাচা বাসায় যাচ্ছিলাম। আর এই দিকে দেখি আমার আরেক কাজিন, মানে ছোট বোন, বসে বসে ওর জামাইয়ের সাথে চ্যাটিং করছিল এবং আমাকে দেখে ফ্লাইং কিস দিচ্ছিল। যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আমার ছোট চাচার বাড়ির বারান্দার মধ্যে দাঁড়িয়ে প্রকৃতি এনজয় করছিলাম। আর ঠিক তখনই খেয়াল করলাম আমার মানে মেজো চাচির গাছে পেঁপে পেকে গিয়েছে। তো পেঁপে আমার খুবই পছন্দ, মানে পাকা পেঁপে। দেন আমি আমার ছোট চাচিকে বলতেছিলাম যে এই মানে মেজো চাচি গাছে পেঁপে পেকে গেছে। পরে আমাকে বলতেছে, ওদেরকে পাঠাও, বাচ্চাদেরকে পাঠাও, পেরে নিয়ে আসুক। পরে আমি আমার ছোট চাচাতো ভাইকে পাঠালাম পেঁপে পাড়ার জন্য। ছোট হলে কি হচ্ছে, ও কিন্তু অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা, মাশাআল্লাহ। তারপর ও হচ্ছে আমার জন্য পেঁপেটা পেড়ে নিয়ে আসলো, খাবো তাই। এরই মাঝে আরেকটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার যে ছোট বোন আছে, মানে চাচাতো ছোট বোন, ও আমার যে মেকআপ প্লেট আছে সেই প্লেটটাকে ভেঙে একদম তছনছ করে দিয়েছে। মানে যে শ্যাডো প্লেটগুলো থাকে না, সেই শ্যাডো প্লেটের সবগুলো, মানে শ্যাডোর যে রঙগুলো, ওগুলো একদম খুঁড়ে খুঁড়ে উঠিয়ে ফেলছে, মানে একদম নাই করে ফেলছে, শ্যাডো প্লেটটাই খালি করে ফেলছে। কি আর বলবো। তো সেটাই হচ্ছে, আমি আবার চাচিমাকে ওর সামনে মানে বিচার দিচ্ছিলাম যে দেখেন আমার কি মানে লস করে ফেলেছে, এখন আমি সাজনি গুজনি কোথায় পাবো। যাই হোক, যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার চাচা আমাদের জন্য হচ্ছে অনেক মেকআপ পাঠাইতো, যখন আমিও ছোট ছিলাম। তবে এখন তো বড় হয়ে গিয়েছে, আর তা এখন তেমন মেকআপও করা হয় না, তাই হচ্ছে তেমন মেকআপ কেনাও হয় না, অনেক খুব কম মেকআপ কেনা হয় আর কি। যাই হোক, ছোটো চাচির বাড়িতে দুপুরে যে রান্না বান্না করেছিল সেটারও আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ভাই আগ পিছ হয়ে গেছে, মানে পিছনের ভিডিও আগে দিয়ে দিচ্ছি, আগের ভিডিও সামনে দিয়ে দিচ্ছি। তোমরা বুঝা শুই না দেখো, আমি একটু মিলাই টিলাই দিয়ে দিলাম। তো আমার চাচি আজকে হচ্ছে আমাদের জন্য গরুর মাংস রান্না করেছে, তারপর মুরগির মাংস, তারপরে চাপলা মাছ দিয়ে করলা। আমার কিন্তু করলার তরকারি খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে, আমি করলার তরকারি হেভি পছন্দ করি। আমার মতো আর কে কে এইরকম করলার তরকারি পছন্দ করো সেটা। যাই হোক, এখানে আমার মেজো চাচি রান্না বান্না করছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সবাই ভালো থাকবে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর বাইরে হয়ে এটা কিন্তু ঈদের সেকেন্ড দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক।